এই সেই মসজিদ যেখানে ফার্সি শিখতেন মাইকেল মধুসূদন দত্ত। কবির বাল্যকালের পাঠশালাও এই মসজিদ। এখানেই শিশু মধুসূদনের ফার্সি ও বাংলায় হাতেখড়ি। মহাকবি মাইকেল মধুসূদনের পৈতৃক বাড়ি দেখতে যারা আসেন তারা এই মসজিদও ঘুরে দেখেন। যশোরের কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের একটি সমৃদ্ধ গ্রাম শেখপুরা। গ্রামের নামে এই মসজিদের নামকরণ করা হয়েছিল শেখপুরা জামে মসজিদ। মোগল রীতিতে তৈরি ৪০০ বছরের পুরনো এই মসজিদে আছে ৩টি গম্বুজ। পূর্ব পাশে ৪টি স্তম্ভের উপর দাঁড় করানো একটি বারান্দা ছিল, যার ধ্বংসাবশেষ এখনও আছে। ১৯৯৭ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর একে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে নথিভুক্ত করে। এরপর ২০০০ সালে একবার সংস্কার করা হয়েছিল, তবে অবকাঠামো রক্ষায় আবারও সংস্কার প্রয়োজন। মহাকবি মাইকেল মধুসূদন যখন শিশু বয়স তখন এই মসজিদের ইমাম সাহেব ছিলেন মুফতি মাওলানা লুৎফর রহমান। ওনার কাছে আরবি ও ফার্সি ভাষা শিক্ষা লাভ করে। যে মক্তবটা উনি পড়াশোনা করেছেন সেই মক্তবটা সেউল থেকে এই পর্যন্ত চালু আছে। দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এবং এটা যশোর জেলার ভিতরে সবচেয়ে প্রাচীনতম একটা মসজিদ। আর বর্তমানে সংস্কার কাজ করার মধ্যে আছে আপনি ফ্লোরের কাজটা বলতে পারেন। এটা নিয়ে আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে কথা বলছি। তারা বলছে যে এটা তারা খুব শীঘ্রই একটা টেন্ডার দিবে বা অচিরেই এটা খুব দ্রুতভাবে এটা সংস্কার করা হবে। এ বিষয়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী কাস্টোডিয়ান মোহাম্মদ হাসানুজ্জামান জানালেন, নতুন করে সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পেলে চলতি বছরেই সংস্কার কাজ শুরু হতে পারে। মসজিদটি সংস্কারের বিষয়ে আমাদের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক মহোদয় সচেষ্ট আছেন এবং আশা করা যায় শীঘ্রই মসজিদে কিছু কাজ হবে। আরব দেশ থেকে ধর্ম প্রচার করতে এসে পীর সৈয়দ মাওলানা রিয়াজুল্লাহ এই মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন।